হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনবিইউ এনইপি সেকেন্ড সেমিস্টারে এসসিসি বেঙ্গলি লাস্ট মিনিট সাজেশন 2026। দেখো, এটা আমি কিন্তু তোমাদের ইন্ডিভিজুয়ালি দিচ্ছি, কারণ দেখো একটা লেসনের সঙ্গে অন্য লেসনের কোনো সম্পর্ক নেই এসসিসি বাংলায়। আবারও বলছি, তোমাদের এডিটিং অ্যান্ড পাবলিশিং ইন বেঙ্গলি যেটা রয়েছে, বাংলা ভাষা সম্পাদনা এবং প্রকাশনা, সেকেন্ড সেমিস্টারে এসসিসি বাংলায় প্রথম অধ্যায়ের সঙ্গে দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয়র সঙ্গে তৃতীয়, তৃতীয়র সঙ্গে চতুর্থ, চতুর্থর সঙ্গে পঞ্চম, যার 8টা অধ্যায়ের মধ্যে কোনো লেসনের সঙ্গে কোনো লেসনের কোনো রকম সম্পর্ক নেই, যার জন্য এই সাজেশনটা আমাকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা চ্যাপ্টার বা আলাদা আলাদা ইউনিটে কিন্তু দিতে হচ্ছে। তো স্টুডেন্ট, তোমাদের আজকে যে ষষ্ঠ অধ্যায় রয়েছে সম্পাদনা সম্পর্কে ধারণা, সম্পাদনা কি ও কেন, সম্পাদকের প্রয়োজনীয়তা ও প্রকারভেদ, সংকলক ও সম্পাদক ইত্যাদি সম্পর্কে আজকে আলোচনা হবে। এই চ্যাপ্টারটায় কি কি প্রশ্ন পড়বে লাস্ট মিনিট সাজেশনে একদম হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন এখান থেকে দেবো। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে পরবর্তী সেমিস্টার থেকে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে, যারা মেজর কোর্সে রয়েছে তাদের অল সাবজেক্টের 1199, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য 699 রুপিস রয়েছে পুরো সেমিস্টারের অল সাবজেক্টের কোর্স ফি। চলো শুরু করছি। প্রথমত 2 নম্বরের প্রশ্ন, একদম হাতে গোনা দুটো প্রশ্ন দেবো, ঠিক আছে? প্রথম প্রশ্ন, সম্পাদনা বলতে কি বোঝো? নেক্সট প্রুফ রিডিং বা প্রুফ সংশোধন তো এটা আগের চ্যাপ্টারে হয়ে গেছে, এটা এই চ্যাপ্টারে পড়তে হবে না। আরেকটা প্রশ্ন দেবো, সংকলক এবং সম্পাদকের মধ্যে প্রধান পার্থক্য দুটি লেখো। সংকলক ও সম্পাদক বলতে কি বোঝো? এই কোশ্চেনটা পড়লে পারে এই কোশ্চেনটা হয়ে যাবে। বাস এই তিনটে প্রশ্ন তোমাদের দিলাম, তার মধ্যে দুটো প্রশ্নই বলা চলে, এতটুকু পড়লে পারে তোমাদের দুইয়ের গুলো কমপ্লিট হয়ে যাবে। তিনের জন্য কি পড়বা? তিনের জন্য সম্পাদনা কেন প্রয়োজন বা সম্পাদনার উপযোগিতা, এই কোশ্চেনটা পড়তে পারো। গ্রন্থ সম্পাদনার ক্ষেত্রে সংকলকের দায়িত্ব কি রয়েছে? পাণ্ডুলিপি বা কপি প্রস্তুত করার সময় একজন সম্পাদককে কেন, মানে কোন কোন বিষয়ের প্রতি নজর দিতে হয়, এগুলো অত ভালো মতো পড়ার প্রয়োজন নেই। 6 নম্বরের জন্য সম্পাদনা কি, সম্পাদনা কেন দরকার, সম্পাদকের প্রয়োজনীয়তা কি, এই কোশ্চেনটা একটা পড়তে পারো। অথবা দিয়ে এই প্রশ্নটা আসতে পারে, সম্পাদনা কি এবং কেন, এই প্রসঙ্গে সম্পাদনার মূল ধারণাটি স্পষ্ট করে এর প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো। আর কোনো প্রশ্ন এখান থেকে পড়তে হবে না। 12 নম্বরের প্রশ্ন পড়ারও আমার মনে হয় না এখান থেকে কোনো প্রয়োজন আছে, ছেড়ে দাও, বাকিগুলোর মধ্যে থেকে কিন্তু কমন পেয়ে যাবে আশা করছি। তো স্টুডেন্ট, দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে সপ্তম অধ্যায়ের যে সাজেশন হবে লাস্ট মিনিট সাজেশন, সেটা নিয়ে। একদম হাতে গোনা কয়েকটা প্রশ্ন দিলাম এই অধ্যায় থেকে, একদম অল্প করে পড়ে যাও জিনিসগুলো, দেখবা পরীক্ষা ভালো হবে। তো আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে, যেন প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে আমাদের এই ক্লাসটি, আজকের ক্লাসটি পৌঁছে যেতে পারে। প্রত্যেকে আমাদের এই ক্লাসগুলো পেয়ে উপকৃত হতে পারে, তার দায়িত্ব কিন্তু তোমাদের। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।